অনেকে ভাবছেন আপনাদের ফুলগুলো ঝরে যাচ্ছে, মনে হচ্ছে প্রবলেম, কি মেডিসিন কি দেবো, কিচ্ছু দেওয়ার দরকার নেই। কী বলুন তো, এই যেগুলো দেখছেন এগুলো ওয়েদারের প্রবলেমের জন্য প্রচণ্ড গরম থেকে এই মাঠে সারভাইভ করছে ঠান্ডাতে ওয়েদারে, টেম্পারেচার কম হচ্ছে। এইবারে গাছের যে ফুলগুলো আসবে সেইগুলো থেকে যাবে, এই ফুলগুলো একটাও হবে না, এগুলো সব নষ্ট হয়ে যাবে। প্রচুর আমারও নষ্ট হয়ে গেছে, আপনাদেরও বাগানেও নষ্ট হবে। সবাই বলেন, ফোন করেন মাঝে মাঝে। এই দেখুন এখন এই যে ফুলগুলো আসছে, এই যে ফুলগুলো আসছে, এইগুলো সব রয়ে যাবে। এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, যে সমস্ত খাবার দিয়েছেন সেগুলোই থাকবে। আবার জুলাই আগস্টের সময় দেবেন। ইভিন ফলের সাইজ ছোট হয়ে গেছে, ছোট হলেও ঠিক আছে, রয়ে গেছে অনেক। একটা চালান হয়ে গেছিলো, এটা দ্বিতীয় চালান। আপনারাও হলুদ গাছ লাগাতে পারেন, আদা গাছ লাগাতে পারেন, আমি করেছি। ফল দেখুন, সাইজ ছোট, কত ছোট সাইজ, পেকে গেছে। ফুল আসবে, ওয়েট করুন, অসম্ভব ফুল আসবে, কোনো অসুবিধা নেই। ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বৃষ্টি হচ্ছে, এইবারে ফুল আসবে। কারো কিচ্ছু টেনশন করার দরকার নেই, অটোমেটিক ফুল চলে আসবে। লেবু গাছে লেবু দেখুন, ধরে পেকে পড়ে আছে। পেয়ারা দেখুন, এই পেয়ারাটা খুব সুন্দর, এত বড়, এক একটা 500-600 করে হয়ে যায়। খুব ভালো এই জাতটা। কাঁঠাল গাছটা তো আমার ভেঙে গেছে, প্রচুর কাঁঠাল হয়েছিল, প্রায় 200 পিসের উপরে, কিন্তু ঝড়ে ভেঙে গেছে। কী যে হলো, আমার পছন্দের গাছ ছিল এটা, সব থেকে প্রিয় গাছ, খুব সুন্দর। এই হচ্ছে আমার বাগানের অবস্থা। দেখেছেন কি হয়েছে গরমে, নষ্ট হয়ে গেছে, কত ডাল নষ্ট হয়ে গেছিল, এরকম বাঁচাতে পারিনি। কিন্তু এইবারে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এগুলোতে প্রচুর ফলন হবে। ওয়েট করতে হবে, ওয়েট। ফল এসছে, কিছু দেওয়ার দরকার নেই, অটোমেটিক ফল আসবে, শুধু জৈব সার। এখন বাগান ফল হলে এইগুলোকে খসিয়ে দেবেন 2-3 দিন পরে। এই দেখুন গাছের অবস্থা কি হয়েছে। একটা আম গাছ, অনেক ফল হয়েছিল, কিন্তু এই একটি আছে, এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে কাঠিমোহন, এখনো পাকার নাম নেই, মাত্র একটা পেকেছিল, এইবারে পাকবে মনে হচ্ছে। একটা লেবু গাছ, অসম্ভব লেবু, অসম্ভব, প্রচুর ধরেছে, লেবু ফেটে গেছে এখন। আর আমার এই মহারাজাগুলো কি করছে একটু দেখি। সব রেস্টে আছে,
আহ আহ এই যে মহারাজা সব। এগুলো হচ্ছে ক্রস ব্ল্যাক বেঙ্গল, একটু বড় জাতের, 4 মাসের বাচ্চা এগুলো নিয়েছি আমি। আর এই যে আমার বাহুবলী, বাহুবলীকে দেখুন, ঠান্ডা হালকা হালকা আছে 2-1 জনের। এই যে একটা দেখুন, সব গ্রেজিং করছে, বসে বসে। গ্রেজিং নয়, এটা কি বলে, আহ 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 ওস্তাদ বাদশা। এই হচ্ছে আমার বাদশা, দেখো বয়স 40 দিন। আর এইটা হচ্ছে আমার প্রথম ক্রস করানো হয়েছিল আমার ফার্মে, ফার্স্টের বাচ্চা। এই হচ্ছে বাবা, আর হচ্ছে মা, প্রথম বাচ্চা। স্যার ওস্তাদ বাহুবলী প্রচণ্ড এগ্রেসিভ, এখন মনে হচ্ছে খুব শান্ত, কিন্তু বাবারই কি ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, নমস্কার বন্ধু, একটু হালকার উপরে করলাম, তুলে ধরলাম আমার বাগান বাড়ি ফার্ম, এই নিয়ে আমার দিন কাটে। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এগিয়ে যেতে পারি। এটা এখন আমার এটা আসেনি, প্রথম আসবে। এর 2টো দাঁত হয়েছে মোটে, একবার হিটে এসেছিল, ক্রস করাইনি। হচ্ছে আমার ফার্ম, হচ্ছে আমার জায়গা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।